হ্যালো। তো আমরা চলে গেছিলাম লোকনাথ মন্দিরে। তো এখানে যাওয়ার একটাই কারণ হচ্ছে আমার মা মানসিক করেছিল আমাদের দুজন মানে মিনমার আমাকে নিয়ে এখানে পুজো দিতে যাবে। তো আমরা চলে গেছিলাম 19শে জ্যৈষ্ঠ, যেদিন ছিল লোকনাথ বাবার জন্মদিন। আমি বাড়িতে গেছিলাম ষষ্ঠীতে, তাই জন্য এর থেকে ভালো দিন আর হতে পারে না, তাই প্ল্যান করে ওই দিনই চলে এসেছিলাম। আর সাথে ছিল মা, মাসি আর বোন। এই যে মিনময়কে দেখতে পাচ্ছ, এর আগে কখনো এখানে আসেনি, আমি বহুবার এসেছি, তাই ও খুব এনজয় করতে করতেই যাচ্ছিল। তো যাওয়ার সাথে সাথে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে তোমরা হল ঘরটা দেখতে পাচ্ছ, এটা করার কারণ হচ্ছে আগে প্রসাদ খাওয়ার জন্যে খুব গরমে লাইন দিয়ে রোদের ভিতরে দাঁড়াতে হতো, কিন্তু এখন দাঁড়াতে হয় না, এখানেই খাওয়ানো হয়। এখানে অনেক ফ্যান লাগানো আছে আর জলের ব্যবস্থা করা আছে যাতে ভক্তদের কোনো কষ্ট না হয়। আর আশেপাশে এই যে তোমাদেরকে মেলা ঘুরে দেখাচ্ছি, এখন এখানে মেলাটা বসছে, কিন্তু আগে এখানে বসতো না। আগে একটু দূরে এক জায়গায় মেলা বসতো, কিন্তু এখন আশেপাশেই মেলা বসে। তো সেটা একটু ঘুরে ঘুরে দর্শন করছিলাম, এটা মন্দিরের পাশেই। তো মিনমাইকে বলছিলাম একটু কানের কিনে দাও, তো বলছে নাও নাও, কিন্তু আমার পছন্দ হয়নি, তার নেওয়া হয়নি। তারপরে চলে গেছিলাম এই যে ফুল কেনার জন্য, মা, মাসি আর আমরা। কিন্তু এই দাদু জুতো রাখতে দেবে না প্রথম কথা, তারপরে ফুলের জন্য ডালা দেবে না। তো এনার কথাবার্তা খুব একটা ভালো লাগেনি, তার জন্য আমরা এখান থেকে ফুল নেইনি। তো আমরা অন্য দোকানে চলে গেছিলাম সবাই মিলে। তো সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম প্রথমে জুতো রাখতে দেবে কিনা, বলে হ্যাঁ জুতো রাখতে দেবো। আর এখানের ফুলগুলো খুব সুন্দর ছিল, তো সেটাই কিনেছিলাম। তো আমার ব্লগটা আজকে খুবই বড় হয়ে গেছে, যার কারণে এখানেই শেষ করছি। নেক্সট পার্টে আমি দেখাবো কোথায় গেলাম, কি করলাম। বাই।